শরীরের ঘাম ঝরে শরীরের পোশাকগুলা ভিজে গেল। ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে দেখতেছে যে স্ত্রী এখনো রান্না শেষ করতে পারে নাই। ও বলতেছে আমার তো ক্ষুধা লেগেছে, খাবার দাও। স্ত্রী বলতেছে রান্না এখনো হয় না, অপেক্ষা করতে হবে। আর আমার কৃষক ভাই রেগে গিয়েছে, এমন রাগ হয়েছে স্ত্রীকে একটা গালি দিয়ে বসলো। এমন গালি দিয়েছে যে ভাষাটা আমাদের মুখে শোভা পায়। ইমানদারের মুখে কখনো খারাপ কথা বের হতে পারে? সম্মানিত ভাইয়েরা, স্ত্রীর বংশ তুলে, মা তুলে, বাবা তুলে গালি দিয়েছে। সারাদিন করোটা কি? হ্যাঁ, সারাদিন কি করো? এইরকম যেমনি গালি দিল, আমাদের স্ত্রীরা তো কম না, ঠিক কিনা? ওরা কি রাবিয়া বসরির মতো, হযরত খাদিজার মতো, হযরত আয়েশার মতো এরকম চরিত্রের নাকি? ও সারাদিন সিরিয়াল দেখে। ভারতে সিরিয়াল আছে না নাই? ওই যে আপনারা কি বলে, ওই যে ছোট সারাদিন এই যে মানে যে বাড়ির পাশ দিয়ে যায় ও সারাদিন শপিক চলে। কি চলে? ছোট ছোট বাচ্চারা বলে মোবাইলে শপিক দাও, শপিক দাও। ওই যে ওর ভিতরে দেয়, ওর ভিতরে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা অভিনয় করে, তাদের আবার স্বামী থাকে, স্ত্রী হয়ে স্বামীকে ও খাসি এমন বলে কিনা? বলে তো, বলে তো। আমাদের স্ত্রীরা এগুলো যখন দেখে, ওই কৃষক ভাইয়ের স্ত্রী সারাদিন ওই দেখে দেখে এবার যখন কৃষক ভাই যখন ওকে গালি দিয়েছে, ও এবার বলছে খাসি। এবার ওর মা মাতাল দিলে ও দিয়েছে একটা, এ দিয়েছে পাঁচটা। আছে না নাই? আমার ভাইরা, হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ? রাগকে দমন করো। রাগ যদি দমন না করো তাহলে ধ্বংস হবা কিভাবে? স্ত্রীকে গালি দিতে দিতে এক পর্যায়ে তালাক দেওয়া শুরু করেছে। আছে না নাই? ও বলতেছে তোকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এরপরে বলতেছে তোর মাকেও তালাক দিলাম, তোর বাবাকেও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম। আছে না নাই? বলেন আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ والعافين عن الناس والله يحب المحسنين। নূরে মদিনা হুসনে আরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনে প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ আমন্ত্রিত সমস্ত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, সামনে বসে আছেন দিন দরদি প্রিয় মুসলমান ভাইরা, সকলের প্রতি আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের আলোচনার পূর্বে আমরা শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মালিক আমাদেরকে এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের আজকের এই মাহফিলে এসে বসার সুযোগ করে দিলেন। সে মহান মনিবের দরবারে আমরা শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি
দরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলবো, যেহেতু সময় কম, এজন্য ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? সকলে কথা বলেন, রাজি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত আছেন সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমার কথার সাথে আপনারা একটু সাড়া শব্দ দেবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আমার আলোচনা আপনারা শুনতেছেন এবং বুঝতেছেন, ঠিক কি না? কথা বলেন। আমি হলাম হচ্ছে টিউবওয়েল আর আপনারা হচ্ছেন কলস। মহিলা মা বোনেরা টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে যায় না? যাই তো। এখন টিউবওয়েলের মুখ যেদিকে, কলসের মুখ দিকে সেই দিকে না হয় তো সারাদিনও যদি চাপে ও কলস কি ভরবে? কথা বলেন, ভরবে? এই জন্য বক্তা যারা হবে তারা হবে টিউবওয়েলের মুখ, আর শ্রোতা যারা হবে তারা হবে কলসের মুখ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তা আসুন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা কথা বলতে চাই। এই কোরআনকে আজকে সমাজের মুসলমানেরা শুধুমাত্র তাবিজ কবুজের জন্য ব্যবহার করে, মানুষ মারা গেলে কুলখানি করার জন্য ব্যবহার করে, খতম পাঠ করে তাদের জন্য সবরেছানি করে। কথা বলেন, ঠিক কিনা? শুধু কি সেজন্যই কোরআন নাজিল করা হয়েছে? না, এটা হচ্ছে মানবতার মুক্তির একটা সনদ। এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে তারা জান্নাতের পথ খুঁজে পাবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই তো জান্নাতে হতে চাই, চাই কিনা? জান্নাতে যদি যেতে হয় তাহলে জান্নাতের পথটা আমাদের খুঁজে বের করে নিতে হবে। আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য আপনাকে একটা গাড়ি নির্বাচন করতে হবে এবং কোন রাস্তায় যাবেন সেই রাস্তাটা আপনাকে আগে নির্ধারণ করে নিতে হবে। আপনি যদি ভুল রাস্তায় যান ঢাকা তো পাবেনই না, উল্টা কোথায় যাবেন তার কোনো ঠিক নাই। কথা ঠিক তো? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে গাড়িতে চড়তে হবে সেই গাড়ির নাম হচ্ছে পবিত্র আল কোরআন। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এমন একটি সময় আমরা কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসেছি, এমন একটা সুযোগ পেয়েছি, কিছুদিন আগেও এরকম সুযোগ আমাদের সব সময় ছিল না, ঠিক কিনা? এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের বাণী। এই কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। যেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? অথচ সেই আল্লাহর কোরআন, আল্লাহর কথা বলার জন্য দুনিয়ার মানুষের কাছে গিয়ে ভিক্ষুকের মতো পারমিশন নেওয়া লাগতো। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসে কোরআনের মজলিসে সরাসরি কথা বলার মতো যে সুযোগ করে দিলেন, এজন্য সে মহান মালিকের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি। জোরে সোরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, মুসলমান ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন মা ও বোনেরা, আমরা এখানে যারা এসেছি সকলেই আমরা জান্নাত প্রাপ্ত হতে চাই, জান্নাতের মধ্যে আমরা সকলে যেতে চাই। জান্নাতে যেতে হলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাস্তা, যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তা আর সেই পথের দিকে আমাদেরকে যেতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত এবং 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, তোমরা প্রতিযোগিতার সাথে দৌড়াতে থাকো। প্রতিযোগিতার সাথে দৌড়াও কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই দিকে প্রতিযোগিতা করো, ওই দিকে তোমরা ধাবিত হও যেই দিকে তোমাদের রবের ক্ষমা আছে,
মানে এমন কাজ করো যে কাজ করলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে ক্ষমা করে দেয়। তাহলে যেই কাজ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে ওই পথেই তো আমাদের যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমরা দুনিয়ায় চলার পথে হাজারো গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের জীবনটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি। এই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই তাহলে জাহান্নামের আগুন ছাড়া আমাদের জন্য অন্য কোনো পথ নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানিত্ব দাবি করে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে অনেক মুসল্লি আছি আমরা যারা হারাম খাদ্য ভক্ষণ করতেছি। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হারাম খাদ্য দিয়ে তার শরীর গঠিত করলো ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক তো? কথা বলেন ঠিক কিনা? জীবনে প্রকাশ্য গুনাহ করেছি, রাতের আধারে একাকী গুনাহ করেছি, নিজের অজান্তে অনেক গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি। সব গুনাহ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাই তাহলে কি হবে? সে আল্লাহ তাআলা বললেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা যদি এই ক্ষমা যদি পেয়ে যাও তাহলে তোমাদের জন্য এমন একটা জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই জমিন থেকে আকাশ, এর মধ্যবর্তী যত জায়গা আছে এর থেকে অনেক অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সেই জান্নাতে যেতে চান? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষের জন্য এমন এমন নিয়ামত রাজি সৃষ্টি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে মানুষের জন্য এমন নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যা মানুষ দুই চোখে কখনো দেখে নাই, দুই কান দিয়েও কখনো শোনে নাই, তার হৃদয় দিয়ে সে কখনো কল্পনা করতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সেই জান্নাতে যদি যেতে হয় মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমার কথা রব্বুল আলামিন বললেন তোমরা প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে ক্ষমার দিকে দৌড়াও। অথচ দুনিয়ার মধ্যে আমরা প্রতিযোগিতা করি ঠিকই, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য নয়, দুনিয়ায় অনেক বড় হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করছি। বলেন ঠিক কিনা? আমার বাড়ির পাশে আমার একতলা বাড়ি, বাড়ির পার্শ্ববর্তী আমার প্রতিবেশী যদি 2 তলা বাড়ি করে ফেলে তাহলে আমাদের মনের মধ্যে একটা হিংসা জন্ম নেয়। ঠিক কিনা? এই হিংসা কেমন? ওর কেন 2 তলা বাড়ি হবে? আমার যদি 1 তলা হয় ওর 2 তলা কেন হবে? তাহলে আমাকেও এখন 3 তলা করতে হবে, ওর থেকে আমার উঁচু হতে হবে। ওর সম্মান যদি একটু বেশি হয় আমাদের মনের ভিতরে হিংসা জন্ম নেয়, ও কেন বড় হবে, ওর থেকে আমার সম্মানটা একটু বেশি হওয়া দরকার। বলেন ঠিক কিনা? আছে না নাই এমন মানুষ সমাজে? আছে। আমার ভাইয়েরা, পাশের বাড়ির ছেলেটা এত কষ্ট করে পড়ালেখা করলাম, সরকারি চাকরি হবে, আর আমার ছেলেটাকে আমি লেখাপড়া করলাম না, তাকে লেখাপড়া না করিয়ে মূর্খ বানিয়ে রাখলাম, মাঠে চাষবাস করা শেখালাম। এখন আমার ছেলে অন্যের জমিনে কাজ করার জন্য চলে যায়, আর পাশের ছেলেটা সরকারি চাকরি করবে, এই সংবাদ শুনে আমার মনের মধ্যে হিংসা হয়। এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা কষ্ট হচ্ছে? মনোযোগ সহকারে শুনবেন। আমরা দুনিয়ায় বাড়ির উপরে বাড়ি তৈরি করতে চাই, ছোট গাড়ি থেকে বড় গাড়িতে চড়তে চাই, আমরা জায়গা জমি কেনার জন্য পাড়া প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা করতে চাই। এরকম ভাবে প্রতিযোগিতা করে করে দুনিয়ার মধ্যে আমরা সম্পদের পাহাড় গড়তেছি। ওইটা হালাল পথে না হারাম পথে একবারও বাস বিচার আমরা করি না। বলেন আছে না নাই?
বলেন আমার ভাইরা, যারা নামাজ না পড়ে, ইসলামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, তাদের কথা বাদই দিলাম। অনেক নামাজি মানুষ এমন আছে যেই মানুষটা নিজের সম্পদ বাড়ানোর জন্য নিজের আপন বোনের হক মেরে দিয়েছে, আছে না নাই? আছে। আপনাদের এলাকায় আছে কি? নামাজও পড়ে আবার বোনের হক মেরেছে, নামাজ পড়ে ভাইয়ের হক মেরে দিয়েছে। যখন সে নিজের জমিন কাটার জন্য মাঠে যায়, কোদাল দিয়ে যখন সে জমির আল কাটে, নিজের জমিনের ভিতরে একটু বাড়িয়ে নেয়, এমন কৃষক আপনাদের এলাকায় আছে নাকি? আছে। সম্মানিত ভাইরা, আমার পাশের বাড়ির লোকটা হালাল পথে ব্যবসা বাণিজ্য করছে, সে অনেক ধনী হয়ে যাচ্ছে, আমার টাকা পয়সা হচ্ছে না, ব্যবসা আমি লস খেয়েছি। এখন আমি মনে করলাম ওর থেকে বড় ধনী হতে হলে আমার কাছে একটা সহজ পন্থা আছে, সহজ একটা পথ আছে। সেই পথটা কি? যদি 5 লক্ষ টাকা যদি আমি সুদের ওপর লাগিয়ে দেই, তাহলে প্রতি মাসে আমার 1 লক্ষ টাকা করে ইনকাম হবে। এমন আছে না নাই? 5 লক্ষ টাকা লাগিয়ে দিয়েছে, এইরকম ভাবে সুদের উপরে টাকা লাগিয়ে দিচ্ছে, অথচ মসজিদে গিয়ে আবার নামাজও পড়ে। এমন নামাজে আছে না নাই? আমার ভাইয়েরা যখন প্রতিযোগিতা করে করে দুনিয়ার মধ্যে অনেক বড় হতে চাই, অথচ রব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো যেই দিকে রবের ক্ষমা আছে। কোন দিকে রবের ক্ষমা আছে? আমার ভাইয়েরা, মসজিদে আজান হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা মসজিদে নামাজ পড়ার জন্য যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করার জন্য মসজিদের থেকে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছে যে তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তার মানে নামাজই হচ্ছে কল্যাণ। গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য যায়, দুহাত তুলে রব্বুল আলামিনকে যদি বলে, রব্বুল আলামিন জীবনের পিছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও, সামনে জীবনে আর কখনো পাপ কাজ করব না, এইরকম ভাবে ক্ষমা চাইলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কে খুশি হবে? বলেন। এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলে কোরআনের কথা হবে, এই কোরআনের কথা শুনলে সওয়াব আছে না নাই? তাহলে এই কোরআনের কথা না শুনে আপনি চায়ের স্টলে বসে সময় দিতে পারেন, আপনি নাটক সিনেমার সামনে বসে সময় দিতে পারেন, কিন্তু কোরআনের মাহফিল আসছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমনে ক্ষমা করবে? ঠিক কি না? আলেম ওলামা আসবে, কোরআন হাদিসের কথা বলবে, এখান থেকে যদি আমরা জ্ঞান অর্জন করি এবং নিজের জীবনের ভুলগুলো যদি সংশোধন করে সঠিক পথে ফিরে আসি, ক্ষমা করে দিবেন কে? বলেন, কে ক্ষমা করবে? মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এই যদি ক্ষমা পেয়ে যাও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত দেব যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন এবং আসমানের থেকে অনেক বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে যারা কেবল মুত্তাকি তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারা যারা নিজের জীবন গড়ার জন্য, তার জীবনে আমল করার জন্য সে হারাম কাজগুলোকে বেছে বেছে চলে। যেই দিকে হারাম কাজ আছে ওই দিকে সে কখনো যায় না, সে সঠিক কাজগুলো করে আর হালাল খাদ্য গ্রহণ করে, সে কখনো অন্যের হক মারে না। বলেন সুবহানাল্লাহ। এইরকম মুসলমান আমাদের দেশে এখনো আছে। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছ থেকে যদি ক্ষমা পেতে হয় তাহলে মুসলমানদের কয়েকটা গুণ থাকতে হবে। এই গুণের কথাগুলো বলে আজকে তাফসীরের মাহফিলের আলোচনা আমি বর্তমানে শেষ করব। আমার ভাইরা, সময় যেহেতু কম, মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি আপনাদের সামনে কথা বলতে চাই। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই ঈমানদার যারা হবে তাদের বৈশিষ্ট্য থাকবে, তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে যখন ধন সম্পদ তার হাতে থাকবে তখনও দান করবে। ফিস সাররা মানে যখন তার কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তখন যেমন দান করবে। ওয়াদ দাররা, সে যখন অভাবগ্রস্ত হয়ে পড়বে
এই অভাবগ্রস্ততার ভিতর থেকেও সে আল্লাহর রাস্তায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তাহলে তার গুণ হচ্ছে তার কাছে টাকা পয়সা থাকলে সেখান থেকে তো দান করবেই, আবার যখন কম টাকা থাকবে, অভাবগ্রস্ত থাকবে, তার ভিতর থেকেও সে কি করবে? দান করবে। আমরা যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না, তখন আমরা মনে করি আমরা যদি এখান থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে তো আমি আরও অভাবগ্রস্ত হয়ে পড়ব। কিন্তু না, আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইউরবিস সাদাকা, যারা সদকা করে মহান আল্লাহ তাআলা তাদের এই সদকাকে আরও বেশি করে দেয়, বৃদ্ধি করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজনের কাছে 1000 টাকা আছে, 1000 টাকা থেকে সে যদি 100 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে যেই সওয়াব পাবে, একজন মানুষের কাছে কোনো টাকা নাই, টাকা আছে মাত্র 100 টাকা, সেখান থেকে সে যদি 10 টাকা দান করে তাহলে সমপরিমাণ সওয়াবও কিন্তু সে পেয়ে যাবে, বলেন ঠিক কিনা? যার কাছে 1000 আছে, 1000 থেকে যদি 100 টাকা দেয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিয়েছে, ঠিক কিনা? আর যে ব্যক্তির কাছে 100 টাকা আছে সেখান থেকে 10 টাকা দেওয়ার মানে কি? সেও 10 ভাগের 1 ভাগ দিয়েছে, তাহলে দুইজনই সমান সমান, ঠিক কিনা? এই জন্য অভাবগ্রস্ত অবস্থায় আমাদেরকে আল্লাহর রাস্তায়ও দান করতে হবে। আমার ভাইরা, যখন মাদ্রাসার জন্য চাওয়া হয়, মসজিদের জন্য যখন চাওয়া হয়, ভালো কাজের জন্য যখন চাওয়া হয়, সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা তখন বলে ওঠে দেব কয় জায়গায়, দিতে দিতে তো ফকির হয়ে গেলাম, আছে না নাই? বলেন, বলে দেব কয় জায়গায়, দিতে দিতে ফকির হয়ে গেলাম, তো তুমি দাও কত টাকা? হ্যাঁ, হিসাব করলে দেখা যায় মাদ্রাসার জন্য 100 টাকা দিয়েছে, মসজিদের জন্য দিয়েছে 100 টাকা। কত টাকা? সবাই বলেন কত? আর ফকির মিসকিন আসছে, এর কাছে 10 টাকা, ওর কাছে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এরকম দিতে দিতে হয়তো আর 100 টাকা দিয়েছে। তো মাসে তার যদি এরকমভাবে 300 টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ হয় তাহলে ওকে ফকির হবে? 300 টাকায় ফকির হয় নাকি মানুষ? প্রতিনিয়ত সে ডিশ লাইনের বিল দিয়ে যাচ্ছে, ওয়াইফাই লাইনে বিল দিচ্ছে, মোবাইলে ইন্টারনেট কিনছে, সেখানে বিল দিচ্ছে, হাজার হাজার টাকা বিভিন্ন রাস্তায় খরচ করে যাচ্ছে, নিজের সন্তানের জন্য খরচ করেছে, কোনো সময় সে ফকির হয় না, অভাবগ্রস্ত হয় না। কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে গেলে তার কষ্ট হয়, এমন মানুষও আমাদের সমাজে আছে না? না, এ গল্প দিচ্ছে, দেখেন গল্প কি, যে বাজারে যখন যায় সন্তানের জন্য একটু ফল ফুল নিয়ে আসতে গেলে 500 টাকার কমে হয় না, তার মানে বাজারে গেলেই সন্তানের জন্য 500 টাকার ফল ফুল নিয়ে আসে, আর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য 2 টাকা আর 5 টাকার নোট নিয়ে যায়, এমন মুসল্লি আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে কোনো কৃপণতা করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইউনফিকুনা ফিস সাররা, ইউনফিকুন মানে হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছি তা থেকে খরচ করো। তার মানে আমাদের যে সম্পদ আদি আছে এগুলা কিন্তু আমরা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসছিলাম না। আসছিলাম কি? আপনারা যখন দুনিয়া আসছেন সম্পদ নিয়ে আসছিলেন নাকি আল্লাহ দিয়েছে? এ ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? একটু সারা শব্দ দেন। আপনারা কথা না বললে আমি কিভাবে কথা বলতে পারি? তাহলে আমরা খালি হাতে এসেছিলাম দুনিয়ায়, এরপরে সম্পদ দিয়েছেন আল্লাহ। এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যায় সব তলিয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আপনারা দেখেছেন ফেনী জেলাতে কি অবস্থা হলো। এর আগে ঢাকা শহরে একবার আগুন লেগে সব ধ্বংস হয়ে গেল, পুড়ে গেল, ছিল কিনা? ছিল তো। ওইখানে যারা ব্যবসা করতো, ব্যবসা প্রতিষ্ঠান সব নষ্ট হয়ে গেল। সেখানে যারা ব্যবসা করতো তাদের ভিতরে কয়েক কোটি টাকার মালিকের এমনও ছিল যাদের 100 কোটি টাকার ব্যবসা ছিল ওইখানে, ঠিক কিনা? কিন্তু পরের দিন যখনই সব পুড়ে ছাই হয়ে গেল, ওরা রাস্তার ফকিরের মতো হয়ে গেল, ভিখারি হয়ে গেল। এদের জন্য তখন একটা ফান্ড গঠন করা হলো, সারা বাংলাদেশে অ্যাকাউন্ট নাম্বার দিল যে আপনারা এখানে আপনাদের সহযোগিতা পাঠিয়ে দেন, এইরকম ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সেখান থেকে দিতে চাই। তো সারা বাংলাদেশের মানুষ জাকাত এবং ফিতরার টাকা সেখানে পাঠিয়েছিল, ঠিক কিনা? তো সেখান থেকে তাদেরকে দেওয়া হলো, সহায়তা দেওয়া হলো। আমি কথা বোঝাতে চাইছি যে দেখুন, একদিন আগে তারা 100 কোটি টাকার মালিক ছিল, কিন্তু একদিনের ভিতরে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে কে? কথা বলেন কে?
এই জন্য আমরা দুনিয়ায় কেউ নিয়ে এসেছিলাম না, সব আল্লাহ দিয়েছি। আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, এই জন্য যখন থাকবে তখনও দিবা, আর যখন কম থাকবে তখনও তোমরা আল্লাহর রাস্তায় দিবা। এইটা হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 2 নাম্বার গুণ সম্পর্কে রব্বুল আলামিন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, মুমিন যারা হবে, মুমিন ব্যক্তিরা তারা তাদের রাগকে কন্ট্রোল করবে, রাগকে দমন করবে। বলেন ঠিক কিনা? এই রাগ তো আমাদেরকে ধ্বংস করে দেয়, দেয় কিনা? দেয় তো। কিভাবে দেয় আমি একটু উদাহরণ দিই সংক্ষিপ্তভাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা বেশিরভাগ সময় গ্রামগঞ্জে যেটা দেখে থাকি, একজন কৃষক ভাই মাঠে কাজ করার জন্য গেছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলো, শরীরের ঘাম ঝরে শরীরের পোশাকগুলা ভেজে গেল, ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে দেখতেছে যে স্ত্রী এখনো রান্না শেষ করতে পারে নাই। ও বলতেছে আমার তো ক্ষুধা লেগেছে, খাবার দাও। স্ত্রী বলতেছে রান্না এখনো হয় না, অপেক্ষা করতে হবে। আর আমার কৃষক ভাই রেগে গিয়েছে, এমন রাগ হয়েছে, স্ত্রীকে একটা গালি দিয়ে বসলো। এমন গালি দিয়েছে যে ভাষাটা আমাদের মুখে শোভা পায়। ইমানদারের মুখে কখনো খারাপ কথা বের হতে পারে? সম্মানিত ভাইয়েরা, স্ত্রীর বংশ তুলে, মা তুলে, বাবা তুলে গালি দিয়েছে। সারাদিন করোটা কি? হ্যাঁ, সারাদিন কি করো? এইরকম যেমনি গালি দিল, আমাদের স্ত্রীরা তো কম না, ঠিক কিনা? ওরা কি রাবিয়া বসরির মতো, হযরত খাদিজার মতো, হযরত আয়েশার মতো এরকম চরিত্রের নাকি? ও সারাদিন সিরিয়াল দেখে। ভারতে সিরিয়াল আছে না নাই? ওই যে আপনারা কি বলে, ওই যে ছোট সারাদিন, এই যে মানে যে বাড়ির পাশ দিয়ে যাই, ও সারাদিন শফিক চলে। কি চলে? ছোট ছোট বাচ্চারা বলে মোবাইলে শফিক দাও, শফিক দাও। ওই যে ওর ভিতরে দেয়, ওর ভিতরে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা অভিনয় করে, তাদের আবার স্বামী থাকে, স্ত্রী হয়ে স্বামীকে ও খাসি এমন বলে কিনা? বলে তো, বলে তো। আমাদের স্ত্রীরা এগুলো যখন দেখে, ওই কৃষক ভাইয়ের স্ত্রী সারাদিন ওই দেখে দেখে, এবার যখন কৃষক ভাই যখন ওকে গালি দিয়েছে, ও এবার বলছে খাসি। এবার ওর মা মাতাল দিলে, ও দিয়েছে একটা, এ দিয়েছে 5টা। আছে না নাই? আমার ভাইয়েরা, হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করো। রাগ যদি দমন না করো তাহলে ধ্বংস হবা কিভাবে? স্ত্রীকে গালি দিতে দিতে এক পর্যায়ে তালাক দেওয়া শুরু করেছে। আছে না নাই? ও বলতেছে তোকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এরপরে বলতেছে তোর মাকেও তালাক দিলাম, তোর বাবাকেও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম। আছে না নাই? বলেন আছে না নাই? ও তো রাগের আগে দিয়েছে। তালাকটা রাগের আগে দিলে তালাক হবে কি হবে না? তালাক হয়ে গেল। আমার ভাইরা, এইভাবে করে পারিবারিক অশান্তি শুরু হয়ে গেল। এরপরে দেখেন প্রতিবেশীর ছাগলটা নিজের বাড়ির উপরে আসলো, আসার কারণে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হয়ে গেল। অথচ পুরুষ মানুষ হিসাবে রাগটাকে কন্ট্রোল করা দরকার ছিল। অবলা প্রাণী এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়, ঠিক কিনা? যেতেই তো পারে, যেতে পারে না? তো অমনিতেই আপনি প্রতিবেশীর গালিগালাজ করলেন, ওদিক থেকে ওরা গালিগালাজ করলো, এক ভাই আসলো লাঠি নিয়ে, আরেক ভাই নিয়ে আসলো দা নিয়ে, এরকমভাবে এসে মারামারি হয়ে গেল। এমনিতে একজন হাসপাতালে গেল, আরেকজন চলে গেছে কবরস্থানে। বলেন আছে না নাই? এরকমভাবে আমাদের এইরকমভাবে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকছে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক হারিয়ে ফেলছে। এক ভাই আরেক ভাইকে ছাড় দিতে রাজি না। জমি জায়গা ভাগ বাটোয়ারা করার সময় একজনের একটু কম হয়েছে, আরেকজনের রাস্তার কোলে পেয়েছে, একজন একটু সাইডে পেয়েছে, এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বলেন। রাগ করে ভাই ভাইয়ের সাথে কথা বললো না, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। এরকম ভাবে আমরা রাগ করে করে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, যার কারণে রব্বুল আলামিন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, তোমরা রাগকে কন্ট্রোল করো, দমন করো। এরপরে 3 নাম্বার গুণ হচ্ছে মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, তোমরা মানুষকে ক্ষমা করো। মানুষকে কি করতে হবে?
মানুষকে ক্ষমা করে দিতে হবে। মানুষের ভুল হয়, তা আপনিও যে ভুল করবেন এমনটা করা যাবে না। ভাইকে যদি ক্ষমা করে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইকে ক্ষমা করে দিল, হাশরের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আসো, আসবে তো না? সম্মানিত ভাই, এইখানে যারা এসেছেন, এই কোরআনের মাহফিলগুলোকে আমাদের জন্য শিক্ষণীয় করে রাখতে হবে। প্রত্যেকটা মাহফিল থেকে আমাদের কম বেশি কিছু না কিছু শিখতে হবে। আমরা যদি কোনো কিছু না শিখে যাই, ইসলামের জ্ঞান যদি এখান থেকে না নিয়ে বাড়িতে যাই, সারা রাত মাহফিল শুনলেও আমাদের কোনো ফায়দা হবে কি? ফায়দা হবে? এখান থেকে কোরআনের জ্ঞান নিতে হবে। অনেক ভাইরা এখানে বসেছেন যারা কোরআন শেখার সুযোগ পান নাই, কোরআন পড়েন নাই, তাদের এখন আর সুযোগ নাই কোরআন শেখার মতো। এইরকম তাফসীরুল কোরআন মাহফিল থেকে, আলেম ওলামাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত যখন নাজিল করলেন, সর্বপ্রথমে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো ওই প্রভুর নামে যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে। আমরা আমাদের সন্তানদেরকে গাদা গাদা বই পড়িয়ে ডাক্তার তৈরি করি, ইঞ্জিনিয়ার তৈরি করি, অনেক কিছু তৈরি করি, কিন্তু আল্লাহর কোরআন পড়ায় না। আছে না নাই? এমন দুর্ভাগা মুসলমান আছে না নাই? বলেন। সব পড়ায় কিন্তু কোরআন পড়ায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সব কিছু তুমি অর্জন করেছ, অথচ কোরআন তুমি পড়ো নাই, তোমার ভিতরে কোরআন নাই। আল্লাহর নবী বলছেন, তুমি উজাড় গৃহ। কি? যার ভিতরে, যে ঘরের ভিতরে কিচ্ছু নাই, ওটাকে বলা হয় উজাড় গৃহ। তার মানে MA পাস করেছে, মাস্টার্স করেছে, সব করেছে, কিন্তু কোরআন শিখতে পারে নাই। আল্লাহর নবীর ভাষায় সে হচ্ছে একটা মূর্খ, ওর ভিতরে কোনো জ্ঞান নাই। ঠিক কি না? সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে আমি কয়েকটা শিক্ষা দিয়ে যেতে চাই। কোরআন থেকে যে গুণগুলা বললাম, ওই গুণগুলো তো আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এখন ক্ষমা পাওয়ার জন্য আমাদের বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়ার দরকার আছে না নাই? লাখ লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, অথচ মসজিদে মুসল্লি নাই। জোহরের নামাজে রক্তে গেলে হায় হায় কি অবস্থা, 3 জন 5 জনের বেশি পাওয়া যায় না। অনেক সময় নামাজ পড়ানো লোকটাও মেলে না। ঠিক কি না? হ্যাঁ, মেলবে কেমনে? লাখ লাখ টাকা দিয়ে মসজিদ সৌন্দর্য করার জন্য আমরা প্রতিযোগিতায় নেমেছি, অথচ 5,000 10,000 টাকা দিয়ে একটা যোগ্য ইমাম রাখা দরকার, আমরা সে জায়গায় ব্যর্থ হয়ে গেছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা পারি না। এই জন্য যারা দোকানে মাসায় বসে মুসল্লিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, তাহলে নামাজ পড়ো, নামাজ আদায় করো। নামাজের মাধ্যম দিয়ে মুসলমানের জন্য ক্ষমা আছে না নাই? বলেন আছে না নাই? তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মুসলমান গণেরা, হে ইমানদার গণেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। আমাদের ধৈর্যও নাই। বলেন ঠিক না? অনেক মুসল্লি আছে নামাজ আদায় করে না, শুধু জুম্মার দিনে একদিন যায়, তাও আবার খুতবা শেষে যায়, আবার বের হওয়ার সময় সবার আগে আসে। এমন মুসল্লি আছে না নাই? উচিত ছিল জুমার দিনে মুসল্লিগুলা সব যে মসজিদে ভরপুর হয়ে যাবে, এরপর ইমাম সাহেব যাবে, তারপরে খুতবা হবে। কিন্তু না, উল্টা হয়েছে। ইমাম সাহেব গিয়ে বসে থাকে যে কখন মুসল্লি আসবে, তারপরে আলোচনা শুরু হবে। আছে না নাই? বলেন। সম্মানিত ভাইয়েরা, এদের ধৈর্য নাই। চায়ের স্টলে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, টিভি সিনেমার সামনে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়। রাত্রেবেলায় আমাদের যুবক ভাইয়েরা যখন মোবাইল ফোন নিয়ে বসে, ইন্টারনেট নিয়ে বসে,
রাতের পর রাত পার হয়ে যায়, যুবকের চোখে ঘুম আসে না, যুবক কখনো বিরক্ত হয় না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে একটু দেরি হলেই কষ্ট হয়ে যায়, আছে না নাই? ইমাম সাহেব কেরাত একটু বড় করলে কষ্ট হয়, সেজদায় গিয়ে একটু বেশি দেরি করলে কষ্ট হয়ে যায়। অথচ রব্বুল আলামিন বললেন তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করো। নামাজ যদি ধৈর্যের সাথে আদায় করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কোনো ভয় পাওয়ার দরকার আছে? কথা বলেন, আছে? সম্মানিত ভাইরা, এরপরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখতে হবে। আপনি যদি সব সময় আল্লাহকে স্মরণে রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে, এতে কোনো সন্দেহ নাই। আছে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। এই আয়াত আপনারা শোনেন না জুম্মার দিনে? খুতবা শেষ করার সময় ইমাম সাহেব বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার ভাইরা, এই আয়াতের অর্থ আমরা জানি না, বুঝি না, যার কারণে শুধু খুতবার ভিতরে শুনেই গেলাম। এই আয়াতের অর্থ না বোঝার কারণে আমরা আমলও করতে পারলাম না। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, ও আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমরা যখন বিপদে পড়ব, আমরা যখন অভাবগ্রস্ত হব, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, মহান আল্লাহ তাআলা তখন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সমস্ত অভাবগুলো পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার শুকরগুজার করো, না শুকরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা চোখ দিয়েছে, এই দুই চোখ দিয়ে আমরা তামাম পৃথিবী দেখি। জোরে বলেন ঠিক কি না? আপনারা অন্ধ মানুষ দেখেছেন নাকি? অন্ধ মানুষ দেখছেন? আমার মনে হচ্ছে আপনারা আমার কথা মনে বুঝতেছেন না। আচ্ছা, অন্ধ মানুষ দেখেছেন আপনারা? যেই মানুষটা অন্ধ, চোখে দেখে না, ওর মনের কষ্ট পৃথিবীর কোনো মানুষকে সে বোঝাতে পারবে না। যেই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলো, যেই মায়ের পেটের মধ্যে এসেছিল, এমন কথা ছিল পৃথিবীতে আসার পরে সর্বপ্রথমে মায়ের মুখটা সে দেখবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার চোখটাকে অন্ধ করার কারণে সে তার জিন্দেগিতে মায়ের মুখটা একদিনও দেখতে পারলো না। ঠিক কি না? তার মনের মধ্যে আক্ষেপ থেকে যায়, মা কেমন জিনিস দেখলাম না। নিজেদের যখন সন্তান হয়, সন্তান যখন আব্বু আব্বু বলে ডাকে, মা মা বলে ডাক দেয়, অন্ধ বাবা অন্ধ মা যদি হয় তাহলে মনের ভিতরে একটা আফসোস থেকে যায়, কলিজার টুকরা সন্তানের চেহারাটা জীবন একবার দেখতে পারলাম না। বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা যখন বলি, অন্ধ মানুষটা মনে মনে ভাবে, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, কোরআন দিয়েছেন, অথচ আল্লাহর দেওয়া কোরআন আমরা চোখে দেখতে পারলাম না। এমন আফসোস করে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ দিয়েছেন, আমরা পৃথিবীর সব কিছু দেখি, এর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আপনি যে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহর পা দেয়া এই পা দিয়ে হাঁটতেছেন, জবান দিয়ে কথা বলতেছেন, এর শুকরিয়া স্বরূপ তো আপনাকে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা?